ওকে। আচ্ছা, যে দুইজন সমস্যা দিচ্ছেন ওগুলো আগে আগে সলভ করার ট্রাই করি। স্যার গুগল মিটের প্রবলেমটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? স্যার আচ্ছা, এইটা হচ্ছে আমাদের government VFA to regular expression using state elimination method. এখন দেখেন এখানে কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে convert the following DFA into an equivalent regular expression using the state elimination method. First, eliminate Q2, then Q3, then Q4. So এটা যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে মার্কস কাটার চান্স আছে। আর হচ্ছে যখনই আমরা এই কোয়েশ্চেনটা পাবো তখনই সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আমরা হচ্ছে একটা এক্সট্রা আর একটা স্টার্ট অ্যাড করে নিলাম, এপসাইলন দিলাম, আর হচ্ছে এক্সেপ্ট যেগুলো আছে, যতগুলো এক্সেপ্ট আছে সবগুলা থেকে হচ্ছে আরেকটা মানে আলাদা জায়গায় নিয়ে এরপর এক্সেপ্ট দিতে হবে। তো আমি এটা যদি আবার আঁকি এটা কেমন? হ্যাঁ, ইনওয়ার্ড যদি আমরা মানে ফার্স্ট এটা যদি কোনো ইনওয়ার্ড এরর না পাই তাহলে কি আমাদের আলাদা করে ওটা করার দরকার আছে? করার কোনো দরকার নাই আসলে। আমাদের অ্যাকচুয়ালি রুলটা হচ্ছে এটা যে মানে আহ, এই যে আপনি যেটা বললেন ইনওয়ার্ড এরো যদি না না পায় তাহলে হচ্ছে দেওয়া দরকার নেই, যদি ইনওয়ার্ড এরো পায় তাহলে হচ্ছে ওটা দিবে। তো গিটহাবেও দেখেন ওভাবে লিখে এভাবেই লিখে রাখছিলাম, বাট মানে এক্সামে সবাই আসলে ভুলে যায় এটা দিতে। তো আমি বলি যে দিয়ে ফেলেন, দিয়ে ফেললে কোনো সমস্যাই নেই আসলে, কখনোই ভুল হয় না দিয়ে ফেললে। বাট যদি না দেন তাহলে হচ্ছে অলওয়েজ ভুল হবে, এবার একটা চান্স। সো স্টার্ট স্টেটটা যদি অ্যাকসেপ্টিং হয় সেক্ষেত্রে কি আমাদের স্টার্ট স্টেটটা আলাদাভাবে নিতে হবে? হ্যাঁ, ধরেন এখানে স্টার্ট স্টেটটাও এক্সেপ্টিং স্টেট, তখন হচ্ছে এই স্টার্ট স্টেট থেকে Q2 দুইটা থেকে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে নতুন আরেকটা এক্সেপ্ট স্টেট বানায় ওখানে দিব।
করতে পারছি, যেগুলো হচ্ছে এপসাইলন দিয়ে যাবে আর কি। ওকে স্যার। এখন আপাতত যেহেতু শুধুমাত্র কিউ2 এক্সেপ্টেড, তো কিউ2 থেকে নিয়ে হচ্ছে নতুন একটা এক্সেপ্ট স্টেট বানালাম, নাম দিলাম সাপোজ কিউএফ। এরপর হচ্ছে বাকি যা আছে সবকিছু সেম থাকবে। আসলে এটা ছিল হচ্ছে ওয়ান। আচ্ছা, তো আমরা এখন যেটা এখানে পাইছি সেটা হচ্ছে জিএনএফ এ, মানে এনএফ এ না, জিএনএফ এ। তো আমাদের অলওয়েজ এরকম হয় যে ধরেন একটা ডিএফএ আছে, ধরেন এটা হচ্ছে 1 2 3 4, 4 স্টেটের। হ্যাঁ, আহ, 4 স্টেটের একটা ডিএফএ ফার্স্টে ছিল। ওইটা থেকে ধরেন আমাদের এরকম হয়ে গেছে যে 6 স্টেটের জিএনএফএ হয়ে গেছে। এরপর হচ্ছে এমন হতে থাকবে যে আমরা হচ্ছে এটাকে 5 স্টেটের জিএনএফএ বানাবো, কি বলে। এরপর হচ্ছে 4 স্টেটের, মানে হচ্ছে একটা একটা করে কমাতে থাকবো। এরপর হচ্ছে 3 স্টেটের জিএনএফএ বানাবো। এরপর হচ্ছে 2 স্টেটের জিএনএফএ। এই যে 2 স্টেটের জিএনএফএ তে এসে পড়লাম। এই 2 স্টেটের জিএনএফএ তে যখন আসবো তখন আমাদের এমন একটা অবস্থা হবে যে কিউ0 অথবা কিউ স্টার্ট থেকে কিউ ফিনিশে যাবে, আর মাঝখানে যেই যা লেখা থাকবে ওইটাই হবে হচ্ছে আমাদের আনসার। তো এটাকে এনএফএ না বলে জিএনএফএ কেন বলে, কারণ হচ্ছে নর্মালি এনএফএ তে আমাদের এরকম থাকে, হয় হচ্ছে এই একটা স্টেট, এই হচ্ছে আরেকটা স্টেট। এই কিউ1 থেকে কিউ2 তে যাওয়া যায়, ধরেন হচ্ছে এপসাইলন দিয়েও যাওয়া যায়, জিরো দিয়েও যাওয়া যায়, এরকম করে লিখি আমরা। বাট জিএনএফ তে আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি, ধরেন এই ওয়ান ক্লিনে ক্লোজার, এটার পর ধরেন জিরো অর ওয়ান আছে, মানে জিএনএফ তে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার যে ট্রানজিশন, ওখানে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি। এগুলা এক্সামে দেখানো লাগবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এইটা আমাদের ফার্স্ট স্টেপ গেল, এখানে ধরেন 2 মার্কসের মতো আছে। এরপর আমাদের কোনটা এলিমিনেট করতে বলছে, কিউ2। তো কিউ2 এলিমিনেট করি, কিউ2টাকে এলিমিনেট করতে হবে। আমি নেক্সট স্টেপ গুলা ধরেন ডিফারেন্ট কালারের আঁকি। আহ, হ্যাঁ, আমি বাকি সবগুলা আঁকবো। ধর, এটা মুছে কিভাবে? আচ্ছা, আন্ডু দেই। আমাদের যা ছিল সবগুলা হচ্ছে আঁকবো, বাট আমরা কিউ2 রিমুভ করবো এখন। সো কিউ2 বাদে বাকি যা ছিল সবগুলা আঁকি। 1 দিয়ে কিউ4 যাচ্ছিল, কিউ4 এর সেলফ লুক ছিল। এরপর কিউ3 ছিল, যেখান থেকে 0 দিয়ে কিউ4 যাচ্ছিল। এর এই যে মাঝখানে কিউ2 যা ছিল, বাট এটা আমরা রিমুভ করে দিতে চাচ্ছি। এখন এখন দেখেন, এখানে আমাদের কিউ2টা রিমুভ করে দিলে কোন কোন রাস্তা বাদ পড়ে যায়। তাই আমি যদি এখানে চিন্তা করে দেখি, দেখেন কিউ1 থেকে কিউ2 হয়ে, এই যে কিউ1 থেকে 0 দিয়ে কিউ2 তে আসতে পারতো। এরপর হচ্ছে আর কোনো কিছু রিড না করে ডিরেক্টলি হচ্ছে ফাইনালে চলে যেতে পারতো, তাই না? তো দ্যাট মিনস হচ্ছে কিউ1 থেকে 0 দিয়ে কিউ2 তে যেত, এরপর হচ্ছে
আমার এপসাইলন দিয়ে কিউ এফ এ যেতে পারতো। কিউ টুটা যদি বাদ দিয়ে দেই তার মানে কি কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কিউ এফ এ যেতে পারে পারে এমন একটা রাস্তা আছে। তো আমাদের হচ্ছে এটা আঁকা লাগবে। কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কিউ এফ এ যাওয়া যায়। এরপর দেখেন কিউ ওয়ান থেকে জিরো দিয়ে wait, এখানে আর কি হবে এগুলা কিন্তু দেখানো লাগবে না এক্সামে। আমি যে এখানে লেফট সাইডে আঁকতেছি বাট এটা বোঝানোর জন্য আঁকতেছি। স্যার ওইটা না আঁকলে তো করতে গেলেও ভুলে যেতে পারে। আহ, না আসলে দুই একটা প্র্যাকটিস করার পর এটা আর আঁকা লাগে না। জাস্ট এটা ধরেন দেখে যে কিউ ওয়ান থেকে জিরো দিয়ে হ্যাঁ ঠিক আছে এখানে এঁকে দিলাম। এরপরে কিউ ওয়ান থেকে জিরো দিয়ে এখানে যায়, এরপর জিরো ওয়ান দিয়ে ওখানে যায়, হ্যাঁ আমি এটা ডিরেক্টলি এঁকে দিলাম এখানে। এটা করতে পারবেন আসলে দুই একটা প্র্যাকটিস করার পর। কিউ ওয়ান স্যার থেকে আমার জিরো একটা দিয়ে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ডিএফ এ আঁকা W is 2 more than multiple of 4. হ্যাঁ W is 2 more than multiple of 4. ডিএফ এর প্রবলেম স্যার। টু মোর দেন মাল্টিপল অফ ফোর, তাহলে ধরেন এই যে এরকম চিন্তা করবেন ফোর এন প্লাস টু, এরপর হচ্ছে এন এর ভিতর হচ্ছে জিরো থেকে হ্যাঁ হ্যাঁ স্যার বানাইছি সবকিছু বাট দেন। আঁকবো কিভাবে বুঝতেছি না। আচ্ছা এটা শেষ করে নিই তাহলে। এটা বেশিক্ষণ টাইম নিব না আর আচ্ছা ধরেন এই যে কিউ টু থেকে এরপর হচ্ছে জিরো কমা ওয়ান দেওয়া, তো জিরো কমা ওয়ান মানে কি আসলে জিরো অর ওয়ান তাই না? ইয়েস স্যার। কিউ থ্রি, কিউ টুটা যদি বাদ দিয়ে দিই তাহলে আসলে কি পাচ্ছি আমরা? কিউ ওয়ান থেকে কিউ থ্রিতে যাওয়ার একটা রাস্তা, সেটা হচ্ছে জিরো কনক্যাটেনেট এরপর জিরো অর ওয়ান, এটা পাচ্ছি। আচ্ছা এরপর দেখি জি যে স্যার। এখানে কিউ থ্রি থেকে ওয়ান দিয়ে কিউ টু যায়, এরপর হচ্ছে কিউ থ্রি থেকে ওয়ান দিয়ে কিউ টু যায়, এরপর হচ্ছে এমপি দিয়ে কিউ এফ এ চলে যায়। বাট এখানে দেখেন আমরা একটা জিনিস মিস করতেছি। স্যার Q3 Q2 Q3 হয় না, সো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, তো এখানে আমরা একটা জিনিস মিস করতেছি, যেটা হচ্ছে এই যে এটা ওর কিউ, নিজের সেলফ লুপটা না। হ্যাঁ হ্যাঁ কিউ জিরো কিউ ওয়ান থেকে কিউ টু তে আসলো, এরপর ধরেন কিউ থ্রি তে গেল, এরপর হচ্ছে আবার এখানে আসলো, আবার এখানে আসলো, আবার এখানে আসলো, মানে এখানে তো একটা লুপ আছে। এটা তো আমরা কনসিডার করি নাই, মানে এই যে জিরোটা যখন বসাইছি সেলফ তখন লুপে থেকে আমরা 1 ইনটু 0 প্লাস 1 দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এক কাজ করতে পারি, ধরেন এখানে আহ একটা ইমাজিনারি সেলফ লুপটা বানায় নিতে হবে। সেলফ লুপটা কি আসলে, এই যে এটা জিরো অর ওয়ান, জিরো অর ওয়ান, এরপর ফেরত আসে আবার কিসে, সেলফ লুপটা কিসের এই বরাবর, এটা দিয়ে যায় আর এটা দিয়ে পেছনে আসে, এটাই তো সেলফ লুপ। ইয়েস স্যার। জিরো আর ওয়ান, সো এরপর আরেকটা 1। ওয়ান ওয়ান, এরকম যদি একটা লুপ থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে কিউ টু এর উপর একটা সেলফ লুপ আছে, জিরো আর ওয়ান হচ্ছে ওয়ান, তো জিরো কনক্যাটেনেট জিরো আর ওয়ান হোল ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে এপসাইলন, তো এই জায়গাতে চেঞ্জ করতে হবে, জিরো কনক্যাটেনেট জিরো আর ওয়ান, এরপর লাস্টে ওয়ান, এই পুরোটার উপর হোল ক্লিনিক ক্লোজার বসবে। বিকজ এই যতটুকু হচ্ছে আমাদের সেলফ গ্রুপের মধ্যে থাকবে, যতটুকু আমাদের সেলফ গ্রুপের মধ্যে থাকবে ওইটাকে অলওয়েজ আমরা হচ্ছে হোল ক্লিনিক ক্লোজার করি। লাইক আমাদের যদি এরকম থাকতো কেউ জিরো থেকে জিরো দিয়ে কেউ ওয়ানে যায়, কেউ ওয়ানে হচ্ছে সেলফ গ্রুপ ওয়ান, কেউ ওয়ান থেকে হচ্ছে সাপোজ আরেকটা জিরো দিয়ে হচ্ছে কিউ টু তে যায়, এরপর বললাম যে কিউ ওয়ানটা রিমুভ করে দিতে, কিউ ওয়ানটা রিমুভ করে দিলে আমরা পাবো হচ্ছে কিউ জিরো থেকে জিরো, তারপর হচ্ছে ওয়ান ক্লিনিক ক্লোজার, তারপর হচ্ছে আবার জিরো।
3 না, কি বলতেছি 2, এটা পাবো। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে এখানে করছি। এটা করে এরপর হচ্ছে এই যে এখানে বসাইছি। স্যার এটা আমরা এভাবে করতে পারতাম না যে এই স্টেপে আমরা জাস্ট Q1 থেকে QF এ আমরা জাস্ট 0 রাখবো। এরপরে আমরা হুম, স্টেপে যখন Q3 তে যখন আমরা রিমুভ করতে যাব তখন Q3 এর উপরের যেই আপনার যে সেলফ লুপটা দিব ওখানে, এখানে তো আমরা যদি না দিই এই জিনিসটা না করি তখন Q3 এর উপরে সেলফ লুপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের স্টেপে ওইভাবেও গিয়ে তখন ওইভাবেও করতে পারি আসলে, যে Q2 এর মধ্যে সেলফ লুপ না দিয়ে এটা Q3 এর মধ্যে সেলফ লুপ দিলাম। সেলফ লুপ যদি এই একটা লুপের কারণে দিই ওটা একবার দিব। তো যেহেতু এই Q2 আর Q3 এর মধ্যে হইতেছে এই জিনিসটা, তো Q2 অথবা Q3 এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে রিমুভ করার সময় আমরা হচ্ছে এই সেলফ লুপটা চিন্তা করব। স্যার ওভাবে করলে কি হবে, Q3 এর উপরে 1 প্যারেনথেসিস 0+1 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা তো এটা দিলাম কোথায়, আমরা যেটা করতেছিলাম এটা ফিক্স করি। Q1 থেকে 0 দিয়ে Q2 যায়, 0 or 1, concatenate 1। এরপর হচ্ছে Q2 থেকে 0 or 1 দিয়ে Q3 যাওয়া যায়। সো দ্যাট মিনস হচ্ছে আমার এটা হবে 0 concatenate 0 or 1 concatenate 1, এই পুরাটার উপর হোল ক্লিনিক ইকুয়াল, বিকজ এটা হচ্ছে সেলফ লুপ। দেন হচ্ছে 0 or 1, বিকজ এটা হচ্ছে 0 or 1 বোঝায়। এরপর দেখেন আরেকটা বাকি আছে যে Q3 থেকে 1 দিয়ে Q2 তে এসে দেন হচ্ছে লাইক হচ্ছে এটা Q3 থেকে 1 দিয়ে Q2 তে আসলো, Q2 তে হচ্ছে সেলফ লুপ 0 or 1, 1 হচ্ছে Q2 থেকে এমটি দিয়ে QF এ যায়। নোটিফিকেশন আসতেছে। ওকে, সো তার মানে হচ্ছে Q3 থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1, এরপর হচ্ছে 0 or 1, পুরাটার উপর হোল ক্লিনিক ক্লোজার, বিকজ এই পুরাটা সেলফ লুপের উপরে। দেন হচ্ছে এমটি, এমটি লিখা আর না লিখা একই কথা, তো এমটি আর লিখলাম না। এই তিনটাই হবে এখানে। এই তিনটা হবে কিভাবে বুঝলাম? এই তিনটাই, আর এর থেকে বেশি হয় না এখানে আর। আচ্ছা, এটাই হচ্ছে মানে এই কোয়েশ্চেনের সবচেয়ে টাফ পার্ট ছিল, এরপর হচ্ছে বাকি পুরাটা অনেক ইজি। এরপর হচ্ছে আমাদের কোনটা রিমুভ করতে বলছে, Q3। আর হচ্ছে Q3 রিমুভ রিমুভ করি। আবার এই পুরাটা আঁকবো, এন্ডলেস পেজ দিই। এন্ডলেস পেজ নাই। হ্যাঁ, পুরাটা আঁকবো শুধু হচ্ছে Q3 বাদ দিয়ে। Q3 বাদ দিয়ে, সো Q4 আঁকবো।
এটাই সেলফ লুপ ছিল 0,1, Q1 থেকে Q4 এ 1 ছিল, Q1 থেকে 0, 0 और 1, 1 হোল ক্লিনিক ক্লোজার, এটা দিয়ে হচ্ছে Q ফাইনালে যাচ্ছিল। এখন Q3 যে আমরা রিমুভ করে দিলাম, এখন হচ্ছে এখানে দেখি Q3 টা রিমুভ দেওয়ার কারণে আমাদের কোন কোন রাস্তা বাদ পড়ছে। এই যে Q1 থেকে Q3 হয়ে এরপর হচ্ছে Q4 এ যাওয়া যায়। এইটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। Q1 থেকে Q3 হয়ে দেন হচ্ছে 4 এ যাওয়া যায়। তো মাঝখানে Q3 টা বাদ দিয়ে দিলে এই পুরাটা লাস্টে জাস্ট হচ্ছে একটা 0 অ্যাড হবে। এই 0 টা এসে এখানে অ্যাড হবে। তো এটাই করতেছি। 0, এরপর আরেকটা রাস্তা দেখি কোনটা বাদ পড়ছে। Q1 থেকে Q3 হয়ে QF এ যাওয়ার এই রাস্তাটা ছিল, এটা বাদ পড়ে একটা যাচ্ছে। জিরো লেখেন। ও আচ্ছা, 0 লিখি নেই। এই রাস্তাটা বাদ পড়ছিল, তো এটা লিখে ফেলি। এখানে দেখি এই পুরাটা লিখবো, দেন হচ্ছে কনক্যাটেনেট করে এই পুরাটা লিখবো। তো দেখি 0 plus 1, 1 whole clinic closure for 0 or 1, এরপর কি ছিল এই রাস্তাটা, এটা হচ্ছে 1, 0 or 1, হচ্ছে 1 পুরাটার উপর হোল ক্লিনিক ক্লোজার, মাঝখানে কিন্তু আমার একটা 1 আছে। ঠিক আছে, এটা হবে হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তার মাঝখানে অনেক কিছু আছে। আর কি কোনো রাস্তা বাদ পড়ছে? আর কোনোটা বাদ পড়ে নাই আসলে। এটা আসলে কিভাবে হিসাব করব যে যে ধরেন হচ্ছে একটা জিনিস বাদ দিতেছি, লাইক এই Q3 বাদ দিতেছি, ঢুকতেছে একটা, বাট হচ্ছে ধরেন ওয়েট Q3 ঢুকতেছে একটা, বের হইতেছে দুইটা। তো তার মানে আমার দুইটা রাস্তা, এই 1 ইন্টু হচ্ছে 2, দুইটা রাস্তা বাদ পড়ছে। উপরের এটা যদি দেখি Q2 তে কি ছিল, Q2 টা যখন বাদ দিতেছিলাম, Q2 তে ঢুকতেছিল হচ্ছে দুইটা, এন্ড Q2 থেকে হচ্ছে বের হচ্ছিল দুইটা। 2 ইন্টু 2, চারটা রাস্তা হওয়ার কথা। আমাকে চারটা দিছিলাম। এক, দুই, তিন, হ্যাঁ। বুঝি নাই, কিছু বললেন? আচ্ছা, এখানে আমাদের একটা বাদ পড়ছে, কারণ কি? কারণ একটা ছিল আসলে মানে একটা সেলফ লুপ হয়ে গেছিল, এই কারণে হচ্ছে ওই সেলফ লুপ হওয়ার কারণে -1 হয়ে গেছে। বাট নরমালি যদি এই এরকম লুপ সেলফ লুপ ছাড়াটা দেখানো যাবে, মানে Q2 তে নামিয়ে। সেলফ লুপ ছাড়া তো অনেক ইজি। হ্যাঁ, এই কমপ্লিকেটেড এই একটা স্টেপ যে দিছে, আপনারা যদি এই স্টেপটা মিস করেন বাকি পুরাটাই স্যার ভুল এটা করতে এটা থাকবেন হইতেছে আর মানে মার্কস কাটা যাবে। মানে সেলফ লুপটা Q3 তে দিলে একটু ভালো হতো বুঝতে। কারণ ওভাবে হইতেছে সেলফ প্লেলিস্ট। লুপটা Q3 তে দিলে ভালো হতো না, যখন যেটা রিমুভ করতেছি, মানে ধরেন আগে Q2 রিমুভ করতে বলতে, তো আমি Q2 এর উপরে সেলফ লুপটা চিন্তা করে নিলাম। এরপর Q2 যে রিমুভ করে ফেলছি, এরপর দেখেন এরপর কি কোনো ঝামেলা আছে? এরপর কিন্তু কোনো ঝামেলাই নেই। আমি জাস্ট এই যে এইটা ডিরেক্ট যে করছি, এই পুরাটা বসাইছি, এরপর হচ্ছে লাস্টে 0 বসাইছি। এরপর ধরেন হচ্ছে এই যে এই রাস্তাটা যখন করছি, এই পুরাটা বসাইছি, এরপর জাস্ট হচ্ছে এই এতটুকু পুরাটা বসাইছি, মানে এতটুকু কাজই তো করলাম আসলে।
না? দেখেন এই পুরোটা শেষ করে ফেলি, এরপর দেখেন ফাইনালি Q4 রিমুভ করতে বলছে। Q4, এখানে Q4টা রিমুভ করি। এখন দেখেন মানে Q4 থেকে আসলে কি আমাদের ফাইনাল বা এক্সেপ্ট স্টেটে কি যাওয়া যায়? যায় না, স্যার যাওয়া যায় না। তো তার মানে হচ্ছে আমরা এখানে এটাকে Q4টাকে জাস্ট ডিরেক্টলি রিমুভ করে দিতে পারবো। কিরকম, পরের স্টেপ হচ্ছে আমাদের এরকম হবে, Q4 আর হচ্ছে Q4 এর যেই কি বলে গুলা গেছে সবগুলো একসাথে রিমুভ করে দিলাম, আমাদের কাছে আছে হচ্ছে এতটুকু। এখন হচ্ছে জাস্ট মানে আমাদের স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত যদি নেই আঁকি, হচ্ছে এরকম। And, ধরেন এটা হচ্ছে জিরোই থাকলো, এটা থেকে হচ্ছে ফাইনাল পর্যন্ত। এখন দেখি এখানে কি আছে, হয় আমি এই রাস্তা দিয়ে যেতে পারি, এই যে এই রাস্তাটা দিয়ে, অথবা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে পারি। তো তার মানে এইটা অর এইটা, তো এটা দিলেই তো হয়ে যায়। তো তাহলে আমি ধরেন এই এতটুকুটা আগে লিখি, 0 0 অর 1, পুরাটার উপর হোল কুইনে ক্লোজার, হচ্ছে অর, এরপর হচ্ছে ওই বাকিটুকু নিয়ে আসি কপি করে, কষ্ট করে এত বড়টা লিখবো, নষ্ট হয়ে থাকে। Q3 তে যদি নেই তাহলে তো আউটপুট চেঞ্জ হয়ে যেতেছে সেলফ লুপটা। না না, আউটপুট চেঞ্জ হচ্ছে না, ধরেন এটা দেখতে একটু চেঞ্জ হবে, কি বলে আহ এই ধরো, আউটপুটটা চেঞ্জ হচ্ছে তো বলে মনে হচ্ছে না, এই কোনটা লাস্ট পর্যন্ত কোর্স ডিফারেন্ট আসতেছে। ঠিক আছে, ওইটা ওর হচ্ছে এটা। আচ্ছা, আউটপুট যে চেঞ্জ হচ্ছে বলতেছেন, ওইটা আসলে চেঞ্জ হচ্ছে না, ওইটা ধরেন এইটা থেকে স্লাইটলি ডিফারেন্ট দেখা যাবে, বাট আসলে সেম রেগুলার এক্সপ্রেশন। ওই যে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ টু রেগুলার এক্সপ্রেশন যখন করছি তখন দেখছি না যে যে এক একজনের আনসার এক এক রকম, মানে হালকা ডিফারেন্ট হইতে পারে, বাট সবগুলাই কারেক্ট আনসার। তো ওই রকম যে ওইটা দেখবেন যে হালকা ডিফারেন্ট দেখা যাচ্ছে, বাট হচ্ছে ওইটাতে যা যা স্ট্রিং জেনারেট করা যাচ্ছে এইটাতেও হচ্ছে সেম স্ট্রিং এ জেনারেট করা যাচ্ছে। ওইটাতে যা যা স্ট্রিং জেনারেট করা যায় না, এটাতেও সেই সব স্ট্রিং জেনারেট করা যায় না, এমন পাবেন। স্যার সেলফ লুপ ছাড়া একটু দেখানো যাবে? সেলফ লুপ ছাড়া? আচ্ছা, আচ্ছা ধরেন নর্মাল সেলফ লুপ যদি দেখাই, যেটাতে হচ্ছে এই মানে ওইটাই তো সেলফ লুপ ছিল না আসলে কোনো। স্যার ইমাজিনারি না নিয়ে মানে Q3 তে মানে যেটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা। বুঝতে পারছি। আচ্ছা ওটা ছাড়া তাহলে হচ্ছে এরকম যে থাকে একটা জিরো দিয়ে হচ্ছে Q2 তে গেছে, আর 1 দিয়ে ধরেন হচ্ছে সে নিজের মধ্যে লোক, তারপর Q2 থেকে ধরেন 0 আর 1 দুইটা দিয়ে হচ্ছে Q3 তে গেছে, হচ্ছে Q3 থেকে 0 দিয়ে এখানে আসে, আর 1 দিয়ে ধরেন এখানে আসে, মানে এরকম একটা ডিএফএ দেওয়া হলো। এন্ড এইটা হচ্ছে এক্সেপ্ট স্টেট, এরপর হচ্ছে এইটাও এক্সেপ্ট স্টেট, হচ্ছে এক্সাম্পল 2। এখন এটা কিভাবে করতে পারি, এখানেও সেম ভাবে যদি ফলো করি, স্যার একটা এপসাইলন ট্রানজিশনও দেখাবেন এটার ভিতরেই ঢোকায় দেন এখানে। আপনাকে তো কোয়েশ্চেন দিবে অলওয়েজ হচ্ছে ডিএফএ টু হচ্ছে আচ্ছা 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 এপসাইলন কিন্তু থাকবে না নরমালি। আমরা যখন জিএনএফ এ বানাবো এখান থেকে, তখন এপসাইলন ট্রানজিশন ওকে ওকে আসবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার।
আচ্ছা ধরেন এটা একসেপ্ট না, এক কাজ করি, এইটা একসেপ্ট স্টেট। এবার দেখেন এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে ধরেন স্টেপ ওয়ানে কি ছিল, যে স্টার্টে হচ্ছে এক্সট্রা একটা আনবো। যদি স্টার্টে ইনওয়ার্ড থাকে, তো যদি মনে না থাকে যে কখন আনবো, তো আসলে সবগুলোর জন্য এক্সট্রা একটা আনবেন। সবগুলা মানে হচ্ছে স্টার্টের জন্য এক্সট্রা একটা আর ফাইনালের জন্য এক্সট্রা একটা। অলওয়েজ আনলে কোনো ক্ষতি নেই, বাট যদি ধরেন ইনওয়ার্ড আছে বাট আপনি আনতে ভুলে গেছেন, তাহলে কিন্তু ভুল হবে। পুরাটাই কোয়েশ্চেনই সলভ করার পর দেখবেন ভুল আনসার আসছে। আচ্ছা ধরেন স্টার্ট এখানে ধরেন কিউএস, আচ্ছা কিউএস না, ধরেন আমি এখানে এস দিয়ে দিলাম, সাইলন দিয়ে আমার স্টার্ট যেটা ছিল সেটা হচ্ছে কিউ1, এখানে দিলাম। এরপর ধরেন হচ্ছে ছিল আহ কিউ2, এটা থেকে হচ্ছে 0 আর 1 দিয়ে হচ্ছে কিউ3 যাচ্ছিল। কিউ3 থেকে 0 দিয়ে পিছনে আর 1 দিয়ে হচ্ছে ধরেন এখানে। এখন মানে যে কোনো একটা অর্ডার বলেন, কোন অর্ডারে মুভ করব, আগে কোনটা রিমুভ করব? ও ওয়েট, এখানেও আবার মানে যেটা চাইতেছিলেন না ওইটা এসে পড়ছে। আচ্ছা আচ্ছা এটা বাদ দিই, তাহলে আগে না হলে আগেরটার মতো হয়ে যেতেছে কিছুটা। স্যার এখানে কিউ টু এক্সেপ্ট তো নেওয়া যায়। হ্যাঁ কি বললেন? স্টেট গুলো স্যার রাখেন না। স্টেট গুলা বুঝিনি। স্যার অ্যাকসেপ্ট স্টেট গুলো স্যার রাখতে হবে না এখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা আমাদের এক্সেপ্ট স্টেট নতুন একটা আনতে হবে, যেটা হবে হচ্ছে একমাত্র এক্সেপ্ট স্টেট। আর আগে যেগুলো এক্সেপ্ট স্টেট ছিল ওগুলা থেকে হচ্ছে এমটি দিয়ে এখানে আসতে পারবে। হয়ে গেছে আমাদের স্টেপ 1। আমরা ছিল ডিএফ এ দেওয়া ছিল হচ্ছে এটা, আমরা হচ্ছে স্টেপ 1-এ এটাকে একটা মানে জিএনএফ তে বানায় ফেলছি। এখন বলেন কোনটা থেকে রিমুভ করবো? আচ্ছা ধরেন কিউ1 আগে রিমুভ করলাম, কিউ1 আগে রিমুভ করলাম, এরপর কিউ2, এরপর হচ্ছে কিউ3। এই অর্ডারে যদি আমরা রিমুভ করি, ঠিক আছে? তো ধরেন রিমুভিং কিউ1, আমি হচ্ছে রিমুভ না, ধরেন এলিমিনেট লিখি, এলিমিনেট কিউ1, হচ্ছে কিউ1 এলিমিনেট করতেছি। আমাদের যা ছিল সবগুলা লিখবো, জাস্ট হচ্ছে যেটা এলিমিনেট করবো এটা লিখবো না আর। আর হচ্ছে এখানে ফাইনাল ছিল। আচ্ছা এরপর এরপর দেখি এটা এলিমিনেট করাতে কি কি মিসিং হয়ে যাচ্ছে। এই যে এই এস থেকে এমটি দিয়ে কিউ1 আসলো, কিউ1 থেকে আমার ফাইনালে যাচ্ছিল, এটা মিস হয়ে যাচ্ছিল। বাট দেখেন এই জিনিসটা আসলে কেমন ছিল এখানে, এই জিনিসটা এমন ছিল যে এস থেকে এমটি দিয়ে কিউ1 যাচ্ছে, কিউ1 এর উপর একটা সেলফ লুপ আছে, অলরেডি ছিল সেলফ লুপ। এরপর হচ্ছে কিউ1 থেকে এফ এ যাচ্ছে এমটি দিয়ে। তো বেসিক্যালি কি হচ্ছে, এটা যদি আমি কিউ1টা রিমুভ করে দিই, এস থেকে এফ এ যাওয়ার রাস্তাটা কেমন হওয়া উচিত, এমটি, এরপর হচ্ছে এই যে ওয়ানটা যেহেতু ঘুরতেছে এখানে তো ওয়ান ক্লিনিক ক্লোজার, আমি সেলফ লুপ পাইলেই হচ্ছে ক্লিনিক ক্লোজার বসায় দিব। মানে যদি হচ্ছে যেটা রিমুভ করি ওইটার মধ্যে সেলফ লুপ থাকে, ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে এমটি। এখন আমার এমটি তো আসলে লেখা লাগে না, তো তার মানে হচ্ছে স্টার্ট থেকে ফিনিশে ওয়ান ক্লিনিক ক্লোজার, এমটি লিখে আমার কোনো কাজ নাই এমন। আচ্ছা এরপর দেখেন যে আমার আরেকটা কি ছিল, স্টার্ট থেকে স্টার্ট থেকে ওয়ান দিয়ে
কিউ টু তে আসতেছি, এই যে এই রাস্তাটা স্টার্ট থেকে কিউ ওয়ান দিয়ে এরপর কিউ টু তে যাচ্ছিল, তো এটা লিখি। এখন যদি কিউ ওয়ানটা রিমুভ করে দিই তাহলে আমার কি পাওয়া উচিত? স্টার্ট থেকে স্যার কিউ টু তে রাস্তা পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার এমটি। এপসিলন তো স্যার আমাদের জাস্ট মাল্টিপ্লিকেশন অথবা কনক্যাটিনেশন লেভেলে না লিখলে সমস্যা নেই, বাট অর থাকলে তো লেখা লাগবে। অর থাকলে তো অবশ্যই লেখা লাগবে। এফ7 মানে তো আসলে এমটি। এখন আপনি জি। খালি যেটা ওটা লেখেন না লেখেন কিছু যায় আসে না। এই এই লুপটার আগে ছিল এমটি, এটার পরে ছিল হচ্ছে জিরো, আর এই লুপ এটা যেহেতু সেলফ লুপ, তো এই পুরোটার উপর হচ্ছে ক্লিনিক ক্লোজার বসাই দিছি। ওয়ান ক্লিনিক ক্লোজার, তো স্টার্ট থেকে কিউ টু তে গেল ওয়ান ক্লিনিক ক্লোজার, জিরো। কিউ ওয়ান এলিমিনেট হয়ে গেল। এরপর ধরেন হচ্ছে আমরা কিউ টু এলিমিনেট করবো। এলিমিনেট কিউ টু। কিউ টু বাদে বাকি সবগুলা লিখে ফেলি। কিউ থ্রি লিখলাম। ফাইনাল লিখি। এমটি দিয়ে যাচ্ছে আর কি, এস থেকে ওয়ান ক্লিনিক ক্লোজার দিয়ে ফাইনালে যাচ্ছিল। আমরা লাস্ট স্টেপে বের করছিলাম এটা। এরপর দেখেন এটা কিউ টু যদি বাদ যায় তাহলে কোন রাস্তাটা বাদ পড়ছে? জাস্ট খালি এই রাস্তাটা বাদ পড়তেছে না। এই রাস্তাটা কি আসলে? ওয়ান ক্লিনিক ক্লোজার, জিরো। এরপর হচ্ছে এই যে বাকিটুকু, এই যে এতটুকুর মানে কি আসলে? জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান লিখে দিলাম। তো হয়ে গেল আমার কিউ টু এলিমিনেশন। এখন হচ্ছে কিউ থ্রি এলিমিনেট করা লাগবে। কিউ থ্রি বাদে বাকি সবগুলা লিখি। তো এস থেকে এফ পর্যন্ত আর কি। আর আর কিছু নাই আসলে। এস থেকে এফ এ যাওয়া যায় কি দিয়ে? দেখেন এখানে ওয়ান দিয়ে, ওয়ান দিয়ে যাওয়া যায়। আর কোনো কি রাস্তা ছিল? নাই। এখন আমার বাদ পড়তেছে কি? এই রাস্তাটা। এই রাস্তাটা বাদ পড়তেছে। তো এই রাস্তাটা আমি যদি আলাদা করে লিখি, এটা আসলে দেখতে কিরকম দেখায়? আসলে এরকম না। এস থেকে ওয়ান ক্লিনিক ক্লোজার, জিরো। এরপর হচ্ছে জিরো আর ওয়ান, এটা দিয়ে হচ্ছে কিউ থ্রিতে যাচ্ছে। কিউ থ্রিতে হচ্ছে জিরো আর ওয়ানের একটা ক্লিনিক ক্লোজার সেলস লুপ আছে। এরপর হচ্ছে কিউ থ্রি থেকে এমটি দিয়ে হচ্ছে আমার ফাইনালে যাচ্ছে। আমি যদি কিউ থ্রিটা রিমুভ করে দিই তাহলে কি আসবে? ওটা আমি এখানে ডিরেক্টলি লিখে ফেলি। তাহলে আসবে হচ্ছে যে ওয়ান ক্লিনিক ক্লোজার, জিরো। এরপর হচ্ছে জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান। এরপর এখানে কি আছে? এই জিরো আর ওয়ানের একটা সেলফ লুপ আছে। তো জিরো আর ওয়ান হোল ক্লিনিক ক্লোজার, সেলফ লুপ মানে হোল ক্লিনিক ক্লোজার। এরপর হচ্ছে এমটি। তো এমটি আমার এখানে লেখার দরকার নেই আসলে। তো হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট পুরাটাকে যদি আহ, মানে আমাদের তো এরকম যদি থাকে, ধরেন এস থেকে ওয়ান দিয়ে এফ এ যাওয়া যায়, আবার এস থেকে জিরো দিয়ে এফ এ যাওয়া যায়। এটার মানে আসলে কি? এটার মানে তো আসলে এমন যে এস থেকে জিরো আর ওয়ান দিয়ে হচ্ছে এফ এ যাওয়া যায়, এভাবে লিখতে পারি। তো এই পুরাটাকে আমরা হচ্ছে
যদি ক্লিয়ার করে লিখি, আমরা পাবো হচ্ছে 1 or তারপর হচ্ছে যে বাকি যেটা ছিল 1 ক্লিনিক্যাল জ্যাক 0 0 or 1 0 or 1 হোল ক্লিনিক্যাল জ্যাক। বুঝতে পারছি, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা একদম ফার্স্টে ছিলাম হচ্ছে ধরেন এখানে, এই যে আমাদের এক্সাম্পল 2, আমরা স্টেপ 1-এই অলওয়েজ হচ্ছে স্টার্ট একটা এক্সট্রা নিয়ে নিব আর ফাইনাল একটা এক্সট্রা নিয়ে নিব। আগে যেটা স্টার্ট ছিল ওইটা আর এখন স্টার্ট থাকবে না। আগে যেগুলা ফাইনাল ছিল ওগুলা আর এখন ফাইনাল থাকবে না। ফাইনাল অথবা এক্সেপ্ট স্টেট যেটাই বলি, ওগুলা এখন আর এক্সেপ্ট স্টেট থাকবে না। তো নতুনটা এক্সেপ্ট স্টেট হবে। কিভাবে এক্সেপ্ট স্টেট বানাইলাম নতুনটাকে? পুরানগুলা থেকে এমটি নিয়ে হচ্ছে ট্রানজিশন দিয়ে দিলাম এখানে। তো তার মানে Q1 এ Q1 থেকে আমি কোনো কিছু রিড না করেই F এ যেতে পারতেছি। Q3 থেকে কোনো কিছু রিড না করেই F এ যেতে পারতেছি। এরকম। এরপর আহ, আচ্ছা, এরপর হচ্ছে Q1 টা এলিমিনেট যখন করলাম, Q1 টা যখন এলিমিনেট করছি তখন হচ্ছে দেখে নিলাম যে আমাদের দুইটা রাস্তা বাদ পড়ে যাচ্ছিল। S থেকে Q1 দিয়ে তারপরে আমার F এ যাওয়া, S থেকে এমটি দিয়ে এখানে এসে 1 দিয়ে আমার যত ইচ্ছা তত ঘুরতে পারে। 1 দিয়ে যত ইচ্ছা তত ঘুরতে পারে মানে হচ্ছে এটা 1 ক্লিনিক্যাল এই জায়গাটাতে। এরপর হচ্ছে এমটি দিয়ে চলে গেল। তো শুধু 1 ক্লিনিক্যাল হবে এখানে। because এর আগে আর পরে হচ্ছে এমটি আছে, ওগুলা না লিখলেও চলবে। এরপর হচ্ছে স্টার্ট থেকে Q1 দিয়ে Q2 তে আসলাম। মাঝখানে হচ্ছে 1 ক্লিনিক্যাল আছে। তো তার মানে এমন করতে পারি যে এমটি হচ্ছে 1 1 1 1 1 যত ইচ্ছা 1 ঘোরা যায়, এরপর হচ্ছে 0। তো তার মানে বেসিক্যালি এটা কি 1 ক্লিনিক ক্লোজার 0। সিমিলারলি হচ্ছে আমরা এই যে Q2 রিমুভ করলাম। তো Q2 রিমুভ করলে আমাদের হচ্ছে এই একটাই রাস্তা থাকে, এটা হচ্ছে যে 1 ক্লিনিক ক্লোজার 0 আর হচ্ছে এই পুরোটা হচ্ছে 0 or 1। কমা মানেই অর, কমা মানেই অর। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই Q3 টা যখন রিমুভ করছি সিমিলার কেস, আমাদের এই যে Q3 টা রিমুভ করলাম, এই সামনে যা ছিল ওটা লিখছি। এরপর হচ্ছে সেলফ লুপে যেটা ছিল আহ, সেটা হচ্ছে এই যে হোল ক্লিনিক ক্লোজার দিয়ে পুরোটা লিখছি। সেলফ লুপে আছে হচ্ছে 0 or 1, তো এটাকে হচ্ছে হোল ক্লিনিক ক্লোজার দিয়ে লিখে দিলাম। যদি হয় বুঝতে কষ্ট হয় তাহলে আরেক কাজ করতে পারি যে যতগুলা কমাওয়ালা থাকবে সবগুলাকে অটোমেটিক আমরা হচ্ছে প্লাস বসায় দিব কমার বদলে। পরে স্যার নিজেদেরও বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ বল। স্যার ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন এমএফএ এই দুইটা আছে রাইট? রেগুলার এক্সপ্রেশন কম্বিনেশন মানে ডিএফএ হ্যাঁ 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 আচ্ছা, আর স্যার রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ একটা একটা মানে ভালো টাফ বলা একটা এক্সাম্পল দেখা যায় কখনো? স্যার 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, আপনার যখন আমরা স্টেপ কাউন্ট করব ক্রস প্রোডাক্টে, তখন কি আমরা ডেট স্টেপটাও কাউন্ট করব? কোন স্টেট? ডেট, যে ডেট ট্র্যাপ হ্যাঁ যেটা হ্যাঁ, থাকে না, ডেট স্টেট, স্টার্ট স্টেট, এক্সেপ্ট স্টেট সবই তো স্টেট। আমরা হচ্ছে তাহলে কি স্যার সবগুলা মানে কাউন্ট করবো আমরা। হ্যাঁ, দুইটা ডিএফএ তেই যদি আমার ডেট ট্র্যাপ থাকে, তাহলে কি দুইটার জন্য দুইটা করে ডেট ট্র্যাপ কাউন্ট করব নাকি একটা করে? সাপোজ হচ্ছে আমার আহ, একটা ডিএফএ আছে এরকম যে কিছু একটা হচ্ছে এখানে, এরপর হচ্ছে এটা হচ্ছে এক্সেপ্ট, এখান থেকে হচ্ছে আমার কিছু ডেড়ে চলে যায়। এরপর হচ্ছে তারপর আরেকটা আছে হচ্ছে এরকম যে এখান থেকে হচ্ছে আমার ডেড়ে চলে যাচ্ছে, এখান থেকে আমার এক্সেপ্টে চলে যাচ্ছে। তো এরকম কিছু যদি হয় তাহলে এরকম, 12টা স্টেট হবে। হ্যাঁ তাহলে 12টা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। কোনটা আর স্যার ডেট বা ট্র্যাপ বা স্টার্ট ওগুলো দেখা যাচ্ছে না, যে এগুলো স্টেট আসলে।
এটাও হিসাব স্যার রাখা লাগবে। আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ আমার এখানে হচ্ছে দুইটা ডিএফ এর জন্য হচ্ছে যে কি ক্রস প্রোডাক্ট করলাম, কিন্তু এরপরে হচ্ছে যদি বলে আমাকে আরো একটা ডিএফ এ দিয়ে এই দুটার ইউনিয়নের সাথে ওইটাকে ইন্টারসেক্ট করে তারপর কয়টা ক্রস স্টেট পাচ্ছি, তাহলে তখন এই যে কিভাবে? সাপোজ হচ্ছে এইটা আমাদের একটা ডিএফএ আঁকলাম L1 এর, এটা আঁকলাম হচ্ছে L2 এর, এরপর হচ্ছে সাপোজ বললো L3 এর জন্য করতে, হ্যাঁ, তো ওইটা হচ্ছে ইনটু করে আর কি এটার সাথে ওইটা দিবে। এরকম ইনটুই হয়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর স্যার আমার যদি এখন তো নর্মালি প্রশ্নগুলোতে এ বি অথবা 0 1 এরকম করে দেওয়া আছে স্ট্রিং এর মধ্যে, এখন যদি আমার তিনটা দেয় অ্যালফাবেট, মানে 0 1 2 অথবা এ বি সি। সাপোজ হচ্ছে যদি এরকম কোয়েশ্চেন দেয় যে অ্যালফাবেট সেট হচ্ছে এরকম এ বি সি, আর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলছে যে এরকম ডাব্লিউ স্টার্ট উইথ এ এন্ড উইথ ডি, এরকম এরকম যদি বলে, তো তাহলে আমাদের আর কি এরকম ডিএফএ টা এরকম হওয়া উচিত দেখতে, যে এ দিয়ে স্টার্ট হতে হবে, এরপর হচ্ছে যদি আবার এ না পায়, স্টার্টে যদি বি অর সি যে কোনো একটা পায় তাহলে হচ্ছে ডেড স্টেট চলে যাবে। এ বি, এরপর এ বি সি যাই পাই আমি ডেড বা ট্র্যাপেই থাকবো। সি দিলাম। এটা স্পেশাল কোনো স্টেট না, মানে এটা কাজ হচ্ছে যে আমি ফাইনালে আর যেতে পারবো না, তো এটাকে স্পেশাল ধরার কারণ নাই। এই এর পর আমি সাপোজ হচ্ছে বি পেয়ে গেলাম, তো বি পেয়ে গেলে তো আমার এক্সেপ্ট স্টেটে চলে যাবে। বাট এই বি এর পর যদি আরো বি পাই তাও তো আমার লাস্টে বি আছে। বাট এটার পর যদি আমি অন্য কিছু পাই তাহলে আমার পিছনে ফেরত আসতে হবে, কারণ তো ওইটা লাস্টে আর বি নাই। লাইক এ আর সি যদি পাই তাহলে এটা লাস্টে বি নাই, লাস্টে একটা বি না, তো এটা পিছনে আসতে হবে। এরপর এখানে সাপোজ হচ্ছে আমি এ অর বি যাই পাই, ওয়েট এ অর সি এগুলো যদি পাই এখানে ঘুরবে, বাট শুধু যদি বি পাই তাহলে হচ্ছে এক্সেপ্ট স্টেটের দিকে আগাবে। বুঝতে পারছি, দুইটা দিক তিনটা দিক সবগুলা ভাবেই করা যাবে। আবার সাপোজ এরও তিনটা যদি থাকে এরকমও বেরোতে পারে যে একটা স্টেট এখান থেকে এ দিয়ে হচ্ছে একটা যায়, বি দিয়ে হচ্ছে আরেকটা যায়, সি দিয়ে আরেকটা যায়, এরকমও হইতে পারে। বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন? তো স্যার রেগুলার স্যার এক্সপ্রেশন টু এন এফেক্ট দেখানো যাবে? আচ্ছা যেগুলো, লাইক স্যার একটু টাফ এক্সাম্পল দিয়ে দেখান। আচ্ছা টাফ এক্সাম্পল, এক্সাম্পল আচ্ছা ধরেন হচ্ছে আমাদের যদি এরকম থাকে যে ল্যাঙ্গুয়েজ সেটে বলে দিল এবিসি আছে, আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম হতে হবে, এ বি ক্লিনিক ক্লোজার, পর হচ্ছে এ পুরোটার উপর হোল ক্লিনিক ক্লোজার, এরপর সাপোজ হচ্ছে আছে সি, এখানে আছে হচ্ছে সাপোজ বি সি, এন্ড এখানে বললাম হচ্ছে বি প্লাস। এরপর আচ্ছা এখানে হোল ক্লিনিক ক্লোজারের আগে দেখানে, কারণ এখানে কিছু দেই। আচ্ছা বি প্লাসটা এখানে না দিয়ে এখানে দিই।
এমটি, তারপর ধরেন এমটিও আছে, এরপর ধরেন হচ্ছে বি সি, সি ক্লিনিক্লোজার, এরকম কিছু আছে। এটা হিউজ হবে। আচ্ছা, ধরেন এখানে যে কোনো যে কোনো সাইড থেকে আমরা আঁকা স্টার্ট করতে পারি। তো ধরেন হচ্ছে আমার আমার ইচ্ছা আমি হচ্ছে সি থেকেই আঁকবো। আচ্ছা না, ধরেন আহ, আমি হচ্ছে সি বি ব্র্যাকেটের ভিতর প্লাস, থেকে আঁকা ভালো না, বেটার না ফার্স্ট? কোনটা থেকে? মানে ব্র্যাকেটের ভিতরের জিনিসগুলোকে ট্যাকেল দেওয়া বেটার না? যে কোনো জায়গা থেকে আঁকলেই হবে আসলে। ধরেন এই বাইরেরটা আমার ইচ্ছা হচ্ছে বাইরের এতটুকু আঁকবো, আঁকি। আর হচ্ছে ধরেন এখানে এরকম বি, এরপর হচ্ছে সি ক্লিনিক ক্লোজার। তো তার মানে হচ্ছে এখানে ধরেন এমটি একটা, এরপর হচ্ছে সি, এরপর তারপরে আরেকটা এমটি, এরপর হচ্ছে বি দিলাম। মানে যখনই আমাদের ক্লিনিক ক্লোজার থাকে তার সামনে পিছে দুইটা করে এমটি দেওয়া লাগে। তো এখানে হচ্ছে আমরা ইউএফও বানাই। হয়ে গেছে, ধরেন আমাদের এতটুকু হয়ে গেছে। এরপর ধরেন হচ্ছে আমার ইচ্ছা আমি আহ এটা আঁকবো। তো এটা এ দিয়ে আমার এখান থেকে এখানে আসলো, ঠিক আছে। তারপর আমার ইচ্ছে এতটুকু আঁকবো। তো এমটি দিয়ে এখান থেকে এখানে আসলো। এরপর ইচ্ছা সাপোজ আমার এইটা আঁকবো, তো এইটা আঁকতে গেলে এটা ভাঙায় নিতে হবে। লাইক সি বি প্লাস মানে হচ্ছে সি বি, বি ক্লিনিক ক্লোজার। আমরা জানি না যে যদি আমাদের কাছে ওয়ান প্লাস বলে এটার মানে তো আসলে হচ্ছে ওয়ান ও কনকেটেনেশন এরপর ওয়ান ক্লিনিক ক্লোজার। তো তার মানে এটা আঁকি, ধরেন সি বি তো আঁকতেই পারবো। হচ্ছে আহ সি আঁকলাম, এরপর ধরেন হচ্ছে বি আঁকলাম, এরপর ধরেন হচ্ছে বি ক্লিনিক ক্লোজার বলছে। তো তার মানে হচ্ছে আগে পিছে হচ্ছে আমার এক্সট্রা বি তো দিবই, তার আগে পিছে হচ্ছে এক্সট্রা স্টেট দেওয়া লাগবে। এরপর হচ্ছে ইউএফও বানাই এটার উপর। হয়ে গেছে। এরপর ধরেন এতটুকু সবগুলাই হয়ে গেল। এখন ধরেন হচ্ছে আমি এতটুকু আঁকবো, এতটুকু আঁকিয়ে হচ্ছে ধরেন নিচে এ বি ক্লিনিক ক্লোজার এ। তো তার মানে হচ্ছে এ হচ্ছে বি ক্লিনিক ক্লোজার, তার মানে হচ্ছে বি এর আগে। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে ধরেন হচ্ছে বললো এরকম, আর একটু জটিল হবে। এরকম বললো বি এ হোল ক্লিনিক ক্লোজার এ, এরপর হচ্ছে বি এ হোল ক্লিনিক ক্লোজার। এটা কি হচ্ছে এ আঁকলাম এখানে, এরপর বলছে বি এ হোল ক্লিনিক ক্লোজার। তো তার মানে আমরা হচ্ছে বি এ আঁকতে পারি, বাট তার আগে আর মানে সামনে আর পিছে এক্সট্রা স্টেজ রাখা লাগবে, বিকজ পুরোটার উপর হোল ক্লিনিক ক্লোজার করতে হবে আমাদের। তো এখানে ইউএফও আঁকি, এখানে এরপর হচ্ছে পুরাটা হচ্ছে সবগুলা অর। তো পুরাটা যদি সবগুলো অর করতে যাই তার মানে হচ্ছে এই সামনে একটা স্টেট দেওয়া লাগবে, লাগবে পরে একটা স্টেট দেওয়া, পরের স্টেট একটা আছে অলরেডি। তো আমরা হচ্ছে এখান থেকে সবগুলাতে এপসাইলন টানবো। তো সবগুলো হচ্ছে অর, সবগুলোতে এপসাইলন টানলাম।
and হচ্ছে পরে এই এক পয়েন্টে নিয়ে আসলাম আবার। এরপর দেখেন একদম সামনে বলছে সি, একদম সামনে সি আছে, তো একদম সামনে এখানে সি রাখলাম। এখন দেখি আমাদের হচ্ছে সবগুলা আসলে সাপোজ পুরাটা এই শেষ। ব্র্যাকেট যে পুরাটা, ব্র্যাকেট পুরাটার বাইরে একটা ক্লিনিক ক্লোজার আছে, তাহলে কি হতো জিনিসটা? আচ্ছা ধরেন সি এর এখানে, পরে যে ব্র্যাকেটটাই পুরোটা open হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ধরেন এখানে পুরাটার উপর হচ্ছে একটা শ্রেণী ক্লোজার আছে, এটার কথা বলতেছেন? জি স্যার। তাহলে আর কি যে এই পুরাটা যে আমরা ব্র্যাকেটের কাজ করলাম ওইটার পর হচ্ছে আমাদের সামনে পিছে এক্সট্রা স্টেট রাখা লাগবে, মানে হচ্ছে এরকম এটার আগে একটা এক্সট্রা স্টেট আর এটার পরে আর একটা এক্সট্রা স্টেট লাগবে, তো তার মানে ধরেন এটা বি দিয়ে ওখানে যাব না। তারপরে হচ্ছে আমরা এপসাইলন দিয়ে ধরেন এখানে আসলাম, এখান থেকে হচ্ছে বি দিয়ে এখানে আসলো। ঠিক আছে, এখন হচ্ছে ধরেন ইউএফ আঁকবো, দেখতে আঁকলে হবে এই পুরাটার উপর ইউএফ আঁকি সেম ভাবে। তো এখান থেকে আমরা পিছনে টানছি এন্ড এক্সট্রা স্টেট গুলাতে হচ্ছে আমরা সামনে টানি অলওয়েজ, টানলাম হয়ে গেছে। এখন হচ্ছে একদম সামনে যেটা আছে একদম লেফটে যেটা আছে এটাকে আমরা স্টার্ট স্টেট দিয়ে দিলাম, একদম রাইটে যেটা আছে এটাকে এক্সেপ্ট স্টেট দিয়ে দিলাম, শেষ আমাদের পুরোটা। জি স্যার বুঝছি। বুঝতে পারছি, এটা কিন্তু করতে বেশি টাইম লাগে না। স্যার এনএফএ টু ডিএফএ একটা কনভার্সন দেখাবেন প্লিজ স্যার। একজন মেসেজ দিয়েছে স্প্রিং 2025 সেট বি। 25 set PS5, question 5, okay. এটা তো ক্লাসে করে দিছিলাম আমি। আচ্ছা দেখাচ্ছি। স্যার সবসময় কি এরকম এমসিকিউ টাইপের দিবে নাকি ফুল একটা ধরায় দিবে স্যার 10 নম্বরের?
এখন এর আগে কিন্তু কোনোবারই আসে নাই অন্যরকম, এবারও আসবে না। দেখেন এখানে স্যার পুরো প্রসেসটা দেখালে ভালো হতো। হ্যাঁ, পুরো প্রসেসটাই দেখাবো। এখানে আমাদের যে এনএফএ টা দেওয়া আছে, এটা এপসাইলন এনএফএ। আমাদের হচ্ছে এপসাইলন এনএফএ-টাকে আগে হচ্ছে এনএফএ তে মানে শুধু এনএফএ তে কনভার্ট করতে হবে। এটা বানাই। আচ্ছা, দেখেন এখানে আমাদের Q1 থেকে পুরাটা টেবিল বানাই। তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে এখানে, ল্যাঙ্গুয়েজ থেকে এ আর বি আছে, তো এ আর বি। তারপর দেখি Q1 থেকে এ দিয়ে কই যায়, এ দিয়ে কোথাও যায় না, তো হচ্ছে এমটি। Q1 থেকে বি দিয়ে কোথায় যায়, Q2 Q2। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা জিনিস মিস করছি, Q1 থেকে এ দিয়ে এখানে আসলে যায়, আসলে এক জায়গায় যায়, and ইয়েস Q1 স্যার Q3 Q1 থেকে বি দিয়েও কিন্তু আরেক জায়গায় যাওয়া যায়। তো এই পুরাটা কনসিডার করে লিখি এখন। Q1 থেকে আমি হচ্ছে এ পাইলাম, তো কোনো কিছু রিড না করে Q3 তে গেলাম, এরপর হচ্ছে এই এ দিয়ে হচ্ছে এখানে ঘুরলাম, দ্যাট মিনস এ রিড করে আবার Q3 তে আসলাম। তো দ্যাট মিনস হচ্ছে Q1 থেকে এ রিড করে Q3 তে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়, যে কোনো কিছু রিড না করে Q3 তে আসলাম, দেন Q3 থেকে এ রিড করে Q3 তে আসলাম। এখন দেখেন Q1 থেকে বি রিড করে Q2 তেও যাওয়া যায়, আবার হচ্ছে Q1 থেকে কোনো কিছু রিড না করে Q3 তে আসলাম, তো Q3 থেকে বি দিয়ে Q4 এ গেলাম। দ্যাট মিনস হচ্ছে আমি Q1 থেকে বি দিয়ে Q4 এ যেতে পারতেছি। তো তার মানে আমার এখানেও দুইটা লেখা লাগবে, Q2 আর হচ্ছে Q4। হ্যাঁ, এরপর দেখি আর কি আছে, Q2, Q3, Q4, Q5, Q5। Q2 থেকে এ দিয়ে কোথায় যাওয়া যায়, Q2 থেকে এ দিয়ে আসলে কোথাও যাওয়া যায় না, ইভেন কোনো মানে এপসাইলনও নাই যে ওখানে ঘুরে গিয়ে যাব। তার মানে হচ্ছে Q2 থেকে এ দিয়ে কোথাও যায় না। এরপর হচ্ছে Q2 থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, Q2 থেকে বি দিয়ে Q3 তে যাওয়া যায়, তো Q3 লিখবো এখানে। Q3 থেকে এ দিয়ে কোথায় যাওয়া যায়, Q3 তে যাওয়া যায়। Q3 থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, Q4 এ, তো Q4 লিখলাম এখানে। Q4 থেকে এ দিয়ে কোথায় যাওয়া যায়, Q5 Q5 এ, তো হচ্ছে এখানে Q5 লিখলাম। Q5 থেকে ওয়েট, Q4 থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, যায় না কোথাও, তো এটা empty হচ্ছে এমটি। Q5 থেকে এ দিয়ে Q4 এ, বি দিয়েও Q4 এ যায়। এ আর বি দুইটা দিয়ে কিন্তু Q4 এ যাচ্ছে। এখন এই যে টেবিল পাইলাম, এটা থেকে যদি আমি বানানোর ট্রাই করি, Q1 থেকে এ দিয়ে, আচ্ছা সবগুলা লিখি, Q2, Q3, Q4, Q5। Q1 থেকে এ দিয়ে হচ্ছে Q3 তে যায়, আর বি দিয়ে হচ্ছে Q2 তেও যায়, দেন হচ্ছে Q4 এও যায়। Q2 থেকে এ দিয়ে কোথাও যায় না, বাট বি দিয়ে Q3 তে যায়। Q3 থেকে এ দিয়ে Q3 তে যায়, and বি দিয়ে Q4 এ যায়। Q4 থেকে এ দিয়ে Q5 এ যায়, বি দিয়ে কোথাও যায় না। Q5 থেকে এ দিয়ে Q4 এ যায়, বি দিয়েও Q4 এ যায়, এ কমা বি।
এরপর দেখি এখানে হচ্ছে এক্সেপ্ট স্টেট যেগুলো ছিল ওগুলো লিখি। কিউ থ্রি এক্সেপ্ট স্টেট ছিল, কিউ ফোর এক্সেপ্ট স্টেট ছিল, কিউ ফাইভ এক্সেপ্ট স্টেট ছিল। বাট এখানে দেখি যে কোনো স্টেট থেকে কি কোনো কিছু রিড না করে ডিরেক্টলি এক্সেপ্ট স্টেটে যাওয়া যায় নাকি? দেখবো যে এই যে কিউ ওয়ান, ইয়েস স্যার। কিউ ওয়ান থেকে হচ্ছে এখানে স্টার্ট করলাম, কিউ ওয়ানে আছি, কোনো কিছু রিড না করে একসেপ্ট হয়ে যেতে পারতেছে এটা চাইলে। তো তার মানে কিউ ওয়ানও হচ্ছে আমার এখন নতুন একসেপ্ট স্টেট হবে। কিউ ওয়ানও এখন একটা একসেপ্ট স্টেট। এর এই যে এনএফএ টা পাইলাম ওই এপসাইলন এনএফএ থেকে, টু এনএফএ। এখন চাইলে এখান থেকে হচ্ছে আমাদের মানে এনএফএ টু ডিএফএ করা যায়। এখন চাইলে এটা থেকে আমাদের হচ্ছে জাস্ট এনএফএ টু, একটা স্টেট নতুন আসছে। এই এনএফএ থেকে ডিএফএ বানাইতে গেলে এনএফএ টু ডিএফএ যদি এখন করি, এখানে ছিল এ বি। আচ্ছা দেখেন এখানে স্টার্ট হচ্ছে কিউ ওয়ান থেকে, কিউ ওয়ান থেকে এ দিয়ে কোথায় যায়? স্যার এগুলো আমরা আগের টেবিলে যেটা করছি সেমই হবে না? না না, এটা ডিফারেন্ট প্রসেস তো, কারণ এখানে আমরা স্টার্টটা থেকে শুরু করছি, আর এরপর তো মানে পরের গুলাতে যাই নাই আসলে। তাই দেখেন এই যে কিউ ওয়ান থেকে এ দিয়ে কই যায়, কিউ থ্রি তে যায়, কিউ ওয়ান থেকে বি দিয়ে কোথায় যায়, কিউ টু, আর হচ্ছে কোথায় কিউ ফোর এ। এরপর দেখি এখানে আমাদের রাইট সাইডে কোনগুলো আছে যেগুলো আমাদের লেফট সাইডে নাই। কিউ থ্রি আছে, আর হচ্ছে কিউ টু কিউ ফোর আছে। কিউ টু কিউ ফোর নিলাম। এরপর দেখি কিউ থ্রি থেকে এ দিয়ে কোথায় যায়, কিউ থ্রি তে, আর কিউ থ্রি থেকে বি দিয়ে কোথায় যায়, কিউ ফোর এ। এই এই রাইট সাইডে আমরা নতুন কোনটা পাইছি, কিউ ফোর। এখন দেখি কিউ টু কিউ ফোর থেকে এ দিয়ে কোথায় যায়, কিউ টু থেকে এ দিয়ে কোথাও যায় না, কিউ ফোর থেকে এ দিয়ে কিউ ফাইভ এ যায়, কিউ টু থেকে বি দিয়ে কিউ থ্রি তে যায়, আর কিউ ফোর থেকে বি দিয়ে, কিউ ফোর থেকে বি দিয়ে কই যায়, কোথাও যায় না। আমরা কি রাইট সাইডে নতুন কোনটা পাইছি, পাইছি কিউ ফাইভ। কিউ ফাইভ এখানে আনলাম। তো কিউ ফোর থেকে এ দিয়ে কোথায় যায়, কিউ ফাইভ এ। কিউ ফোর থেকে বি দিয়ে কোথায় যায়, কোথাও যায় না, তো তার মানে আমাদের ট্র্যাপে পাঠাইতে হবে। ট্র্যাপ একটা নতুন স্টেট আসলো, ট্র্যাপ থেকে এ দিয়ে বি দিয়ে সেম জায়গাতে যাওয়া লাগবে। কিউ ফাইভ থেকে এ দিয়ে কোথায় যায়, কিউ ফোর এ, আর কিউ ফাইভ থেকে বি দিয়ে কোথায় যায়, কিউ ফোর এ যায়। এখন হচ্ছে আমরা এই পুরাটা যদি বানাই, এই হচ্ছে কিউ ওয়ান থেকে এ দিয়ে কিউ থ্রি তে যায়, বি দিয়ে যায় হচ্ছে আরেকটা স্টেটে যেটার নাম হচ্ছে ধরেন কিউ টু কিউ ফোর, কিউ থ্রি থেকে এ দিয়ে কিউ থ্রি তে যায়, এন্ড কিউ থ্রি থেকে বি দিয়ে কিউ ফোর এ যায়, এন্ড হচ্ছে কিউ টু কিউ ফোর থেকে এ দিয়ে কিউ ফাইভ এ যায়, এ দিয়ে কিউ ফাইভ এ যায়, এন্ড বি দিয়ে কিউ থ্রি তে যায়, কিউ ফোর থেকে এ দিয়ে কিউ ফাইভ এ যায়, এন্ড বি দিয়ে হচ্ছে ট্র্যাপে যায়, এন্ড ট্র্যাপ থেকে এ আর বি দুইটা দিয়ে ট্র্যাপে যায়। সো কিউ ফাইভ থেকে এ দিয়ে কিউ ফোর এ যায়, কিউ ফাইভ থেকে এ দিয়ে কিউ ফোর এ যায়, এন্ড কিউ ফাইভ থেকে বি দিয়েও কিউ ফোর এ যায়। তো এখানে হচ্ছে এ কমা বি লিখে দিলাম।
শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এক্সেপ্ট স্টেট দেখা লাগবে। উপরের কোনগুলো এক্সেপ্ট স্টেট? Q1, Q3, Q4, Q5 এই নামগুলা যেখানে আছে ওই সবগুলো এক্সেপ্ট স্টেট। So Q1, Q3, Q4 এটাও এক্সেপ্ট স্টেট ছিল। Q2, Q4 এই নামের মধ্যে Q4 এক্সেপ্ট স্টেট ছিল, সেটা এক্সেপ্ট স্টেট। আর Q5 এক্সেপ্ট স্টেট ছিল, সেটাও এক্সেপ্ট স্টেট। কনভার্ট করলে এরকম আছে, কিন্তু এটা আসলে চায় নাই কোনো কোয়েশ্চেনে, বাট মানে যদি চায় আর কি, তাহলে আর কি এভাবে কনভার্ট করে দেখাইতে হবে। ঠিক আছে স্যার। এনএফএ এপসাইলন এনএফএ থেকে এনএফএ তে যে কনভার্ট করলেন ওইটার টেবিলটা করার সময় মানে প্রত্যেকটা স্টেট থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা করলেন, তারপরে হ্যাঁ হ্যাঁ এনএফএ আঁকলেন, হ্যাঁ এরপরে এনএফএ টু ডিএফ এর জন্য আবার সেম টেবিলই তো করছি, তাহলে কি আবার করার দরকার আছে? জাস্ট কিউ টু সেম কিউ টেবিল করছি ফোরটাই তো। না, কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানে আমি কি করছি, স্টার্ট থেকে শুরু করছি। স্টার্ট থেকে কোথায় কোথায় যাওয়া যায় এটা দেখছি। এরপর হচ্ছে এই রাইট সাইডে যেগুলো আসছে ওই সবগুলাকে আমি হচ্ছে এই টেবিলের লেফটে নিয়ে আসছি। তাই Q3 আর Q2 Q4 পাইছিলাম, ওগুলো এখানে নিয়ে আসছি। Q2 Q4 নামে কি এখানে কোনো মানে স্টেট আছে? নাই কিন্তু। এটা কিন্তু নতুন মানে ক্রিয়েট হয়েছে। কিন্তু স্যার উপরের কিউ ওয়ান থেকে এ বি তে কোথায় যায় আর নিচেরটাতে তো সেমই আসে। এটা এই এক্সাম্পলে আসতেছে, তো অন্য এক্সাম্পল গুলো তেমন আসবে না। দেখবেন যে স্টার্ট এর পর সবগুলাই এরকম Q2 Q4 Q1 Q2 Q3 এরকম মানে মার্জড করা আসতেছে। ওকে বাট স্যার। এটা মোটেও সেম টেকনিক না, কিন্তু এখানে আমরা কিন্তু স্টার্ট থেকে শুরু করছি, এরপর রাইটে যা পাইতেছি ওগুলা এখানে আনছি। এরপর ধরেন হচ্ছে যে এটার এ বি দিয়ে কই যায় এগুলা দেখতেছি, এরপর ওগুলা হচ্ছে আমি আবার এখানে আনতেছি। এই এক্সাম্পলে এখানে Q1 Q3 Q4 Q5 গুলা আসছে, কিন্তু অন্য এক্সাম্পলে কিন্তু আসবে না। ট্র্যাকে কেন পাঠাইছেন এটা আরেকবার বলবেন? যাকে পাঠাইছি যে এই Q4 থেকে এ দিয়ে কোথায় যায়, Q4 থেকে এ দিয়ে Q5 এ যায়, বাট বি দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তো আমরা হচ্ছে যখন একটু এনএফএ করতেছিলাম ওখানে সমস্যা নাই, কিন্তু আমরা যখন ডিএফএ তে কনভার্ট করতেছি তার মানে তো আমাদের কোনো না কোনো একটা স্টেটে যাওয়াই লাগবে। এমন তো ডিএফএ তো আমাদের এমন হয় না যে স্টার্ট করলাম, তারপর হচ্ছে এ দিয়ে একটা গেলাম, অ্যাকসেপ্টে মানে গেলাম। এমটি সেট তো রাখা যায় না, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এমটি রাখতে পারি না, অথবা হচ্ছে ধরেন এই যে এরকম যে বি দিয়ে আরেকটায় গেলাম, এ বি দিয়ে একটা গেলাম, এফ থেকে শুধু এ আসলো, এফ থেকে বি কই, এফ থেকে যে বি দিয়ে কোথাও একটা যাব, এটা যদি না থাকে তাহলে তো এটাকে আমরা ডিএফএ বলতেই পারি না। পার্শিয়াল কন্ডিশন তো ডিএফএ তে অ্যালাউড না, এজন্য। তো এখন এখানে কোয়েশ্চেন গুলোতে যদি এখানে বলে if you convert the given NFA to equivalent DFA using subset construction method, what is the maximum number of states? এখানে তো আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করছি, বাট মেইন টেকনিক হচ্ছে এরকম যে Q1 Q2 Q3 Q4 এরকম করে সবগুলা লিখে, এরপর হচ্ছে Q1 Q2 আর হচ্ছে Q2 Q3 এরকম করে ডাবল ডাবল সবগুলা লিখে, এরপর হচ্ছে Q1 Q2 Q3, এরপর হচ্ছে Q2 Q3 Q4, এরপর হচ্ছে Q1 Q3 Q4 এরকম করতে করতে এরপর হচ্ছে আরো যত পারা যায় Q1 Q2 Q3 Q4 এরকম সবগুলার জন্য করে, এরপর হচ্ছে টেবিল বানায়, এরপর হচ্ছে করা লাগে। এটা হচ্ছে আসল সাবসেট, কি বলে এটারে, হ্যাঁ সাবসেট কনস্ট্রাকশন মেথড। হ্যাঁ, তো এটা তো করা আমাদের লেন্দি, এজন্য হচ্ছে এই শর্টকাটটা আমরা শিখি। তো ওইভাবে যদি করতাম তাহলে আমার মানে কয়টা স্টেট আসতো আসলে? 2 টু দি পাওয়ার n। হ্যাঁ এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার n। সেই জন্য হচ্ছে আমাদের এখানে
n মানে হচ্ছে টোটাল স্টেটস কয়টা, তো এখানে আনসার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 3 4 5, মানে যে আমাদের এই NF তে কনভার্ট করব 1 2 5 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। তারপর হচ্ছে what is the maximum number of accepting states that মাইনাস ওয়ান হবে না? equivalent, হ্যাঁ মাইনাস ওয়ান হবে না, 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ ট্র্যাপ স্টেট, স্যার ট্র্যাপ স্টেট কি একটা স্টেট না? হ্যাঁ হ্যাঁ তো কেউ যদি এখানে মাইনাস সাইনটা দিতে ভুলেও যান আসলে সমস্যা নাই, আমরা মার্ক দিয়ে দিই। স্যার -1 তো হওয়ার কথা না, কারণ আরেকটা স্টেট হবে ট্র্যাপ হ্যাঁ স্টেট। এখানে ট্র্যাপ আসতেছে, তো এখানে what is the maximum number of accepting states that the equivalent can have, এটা হচ্ছে এই যে এটা হবে 2 to the power 3। হ্যাঁ 2 to the power 3 হবে। এরপর এখানে কি রাইট epsilon closure of the state Q1, তো তার মানে Q1 থেকে কোনো কিছু রিড না করে কই কই যাওয়া যায়, Q1 আর Q3। আর Q3 epsilon closure, এটা বুঝলেন? এরপরটা বলছে রাইট the subset of states of the given answer that will be starting state in its equivalent DFA, তো DFA বানানোর পর আমরা except state কোনটা পাইছি, Q1 ই পাইছি, তো Q1 ই হবে। বলছে যে সাবসেট আকারে লিখতে, আমরা হচ্ছে এটাকে সেট আকারে লিখলাম। তো বলছে স্যার যে হ্যাঁ হ্যাঁ স্যার বি নাম্বারটা একটু আবার বুঝাবেন, বি নাম্বারটা কি করবেন? কোনটা বি বি নাকি ডি, এটা নাকি এটা? হ্যালো শোনা যাচ্ছে না? বি নাম্বার বি। ওকে, বিতে হচ্ছে এই যে টোটাল এখানে এক্সেপ্ট স্টেট, ও ওয়েট ওয়েট ও ওয়েট এখানে তো আমরা ভুল করছি। দেখেন আমরা তো এই এপসাইলন এনএফ এটাকে এরপর এনএফ তে যে কনভার্ট করছি, এরপর আমাদের কয়টা এক্সেপ্ট স্টেট আসে, 4টা না, এই যে 1টা 2টা 3টা 4টা, তো এটা হচ্ছে এরকম হবে 2 টু দি পাওয়ার 4, এটা হবে হচ্ছে আনসার। চারটা তাহলে এটা দিয়ে NFA থেকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ এনএফএ থেকে ক্যালকুলেট করতে হবে। স্যার আমরা এখানে কেন -1 গুলো নিচ্ছি না এই দিকটা আবার বলতে পারবেন? এই যে এখানে -1, জি স্যার, এখানে আর এর আগের কোশ্চেনটাতে এই নাম্বার। -1 -1 দিতে পারি এখানে, বাট মানে না দিলে মার্কস কাটা হবে না আর কি, ওটা বলতেছি। ও আচ্ছা। আচ্ছা পরের এটা হচ্ছে রাইট দি এপসাইলন ক্লোজার অফ স্টেট, হ্যাঁ এগুলো দেখছি। আচ্ছা এইটার মানে হচ্ছে যে Q1 Q2 থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, আমরা দেখি Q1 Q2 থেকে Q1 থেকে বি দিয়ে Q4 এ যায়, তো Q1 থেকে হচ্ছে বি দিয়ে Q2 তেও যায় Q4 এও যায়, Q2 তেও যায় Q4 এও যায়, আর কি বল, আর Q2 থেকে বি দিয়ে Q3 তে যায়, তো তার মানে এখানে Q3 ও অ্যাড হবে, তো এটার আনসার হবে হচ্ছে Q2 Q3 Q4। আগে পরে লিখতে সমস্যা নেই, এটা যেহেতু সেট, কেউ Q2 Q4 Q3 লিখলেও সমস্যা নেই, কেউ যদি Q4 আগে লেখেন তাতেও কোনো সমস্যা নেই। তো তার আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডি নাম্বার কোশ্চেনটাতে স্যার যেখানে হচ্ছে স্যার সাবসেট অফ স্টার্টিং স্টেট যেটা বলছে স্যার এনএফএ থেকে ডিএফএ, তাহলে কি স্যার আমাদের মানে স্টার্টিং স্টেট কি অলওয়েজ সেমই হবে এনএফএ আর ডিএফএ? হ্যাঁ হ্যাঁ
স্যার যদি আমাদের এপসাইলন এনএফএ টা থাকে, এপসাইলন এনএফএ থেকে মনে করেন স্যার ওই যে ইউএফও টাইপের যে কোশ্চেন গুলো না স্যার, ওখান থেকে তো স্যার আমার এপসাইলনের জন্য মেনি ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। তখন তো আমার স্টার্টিং সেটের সাবসেটটা সেম হওয়া উচিত না, রাইট? ও আচ্ছা, এখানে কি বললেন বুঝি নাই। স্যার এপসাইলন এনএফএ তো স্যার আমার মানে স্টার্টিং সেটের যে সাবসেটটা, ওটাতে তো স্যার মেনি ভ্যালু আসতে পারে, এটা বললাম। নাকি যে এখানে বলতেছেন কিউ ওয়ান আর কিউ থ্রি আসবে এটা বলতেছেন? হ্যাঁ, এরকম আসতে পারে। এটা এটা মিলে একটা স্টার্টিং সেট হতে পারে না, স্টার্টিং সাবসেট। মিলে হইতে পারে, বাট মানে আমরা যেহেতু মানে এনএফএ তে কনভার্ট করার পর এরপর ডিএফএ তে কনভার্ট করে দেখি এই অবস্থায় রাখতে পারি, তো তো আনসার আসলে কিউ ওয়ান শুধু। বাট মানে এটা কেউ তো এই যদি কোশ্চেনের এখানে জন্য। এই কোশ্চেনের জন্য, হ্যাঁ এই কোশ্চেনের জন্য আমরা হচ্ছে যে এনএফএ তে কনভার্ট করলাম, এরপর তো ডিএফএ তে কনভার্ট করলাম, এরপর দেখেন স্টার্টিং সেট কি আছে, কিউ ওয়ানই আছে না শুধু। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই চাইছে। স্যার 4K+1 এটা একটু ডিএফএ টা দেখাই দেন। ওকে তখন আচ্ছা, এটা কি মানে লেন্থ নাকি? লেন্থ, লেন্থই হওয়ার কথা। জি স্যার। আচ্ছা, তো তার মানে স্যার ধরেন এই কে এর ভ্যালু আমি যদি জিরো দেই তাহলে আমার আসে হচ্ছে ওয়ান, যদি ওয়ান দেই তাহলে আসে ফাইভ, যদি টু দেই তাহলে আসে হচ্ছে নাইন, যদি থ্রি দেই তাহলে আসে হচ্ছে থার্টিন, এরকম করে আসে থাকবে। তো এটা আমরা কিভাবে বানাতে পারি? তখন হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান, জিরো ওয়ান, এইটা হচ্ছে ওয়ান লেন্থ এক্সেপ্ট হলো, হচ্ছে ওয়ান লেন্থ এক্সেপ্ট হলো, এরপর হচ্ছে জিরো ওয়ান, একটা, দুইটা, তিনটা, চারটা, চার নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এখন দেখি যে ওয়ান লেন্থ এক্সেপ্ট হচ্ছে, টু, থ্রি, ফোর এক্সেপ্ট হয় না, ফাইভ আবার এক্সেপ্ট হয়, এরপর আবার দেখি সিক্স, সেভেন, এইট কোনোটা এক্সেপ্ট হয় না, নাইন আবার এক্সেপ্ট হচ্ছে, এরপর দেখি যে টেন, ইলেভেন, টুয়েলভ কোনোটা একসেপ্ট হয় না, এবার থার্টিন আবার একসেপ্ট হয়। বুঝতে পারছি। জি স্যার। স্যার একটু সংক্ষেপে কনক্যাটিনেট এন্ড অর ডিএফএ তে আর এনএফএ তে কেমনে করে একটু বলা যাবে? একটু আগে তো দেখাইলাম, এই যে এই যে ধরেন স্যার আমি যদি এনএফএ টু ডিএফএ টা স্যার সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়ে করি, কোনো প্রবলেম হবে? হ্যাঁ এনএফএ টু ডিএফএ, ইয়েস স্যার, হয়ে গেছে বুঝছি। স্যার ওই যে স্যার স্যার ফারহান ফিরোজ স্যার একটা সাবসেট কনস্ট্রাকশন মেথড দেখাইছিল স্যার, ওটা দিয়ে করলে সমস্যা হবে? না সমস্যা নাই, জাস্ট আপনি ভুল না করলেই হলো। ওইটাই মনে হয় কয়েকটা কেসে একটু ডিফারেন্টলি করা লাগে, তো এটা যদি সেম ভাবে করতে যে ভুল হতে পারে। স্যার এটা শিওর তো না এনএফএ তে করেছেন, স্যার ডিএফএ তে কি ওই যে আম, কি বলে কার্তেশিয়ান গুণজ করে করতে হবে? কোনটা, এই ক্রস ডিএফএ প্রোডাক্ট? তে জি স্যার। ক্রস প্রোডাক্ট ইয়েস স্যার, কনক্যাটিনেট তো স্যার জাস্ট সবগুলো একটু বললে ভালো হতো ডিএফএ তে। ও না, ডিএফএ তে ওই কনকেটেনেট যদি থাকে মানে মানে আমাদের কিছু করার নেই, আবার ফার্স্ট থেকে চিন্তা করা লাগবে। স্যার ডিএফএ তে কনক্যারেট মানে তো স্যার এন্ড করা, রাইট? ধরেন হচ্ছে এরকম বললো একটা ল্যাঙ্গুয়েজ, না না না, কনকেটেনেট আর এন্ড আলাদা জিনিস। ধরেন হচ্ছে একটা হচ্ছে বললো হচ্ছে ডাব্লিউ ইজ জিরো টু দি পাওয়ার এন,
n হচ্ছে greater than or equals to 0, তারপর ধরেন হচ্ছে L2, এখানে বলা হচ্ছে W is 1 to the power m, where uh, m is odd, তারপর যেরকম বলা আছে। ধরেন আমি হচ্ছে L1 যদি আসতে বলে, তাহলে হচ্ছে আমার এরকম হবে। জিরো আমি যত ইচ্ছা ততবার পাই এক্সেপ্ট হবে, আর ওয়ান যদি পাই তখন হচ্ছে চাপে চলে যেতেছে। ওয়ান একবার পাওয়ার পরে আমার হচ্ছে জিরো বা ওয়ান যে আই পাই চাপেই থাকবে। তো হচ্ছে L2 যদি আসতে বলে তো হচ্ছে এরকম হবে। এম বলছে অড, তার মানে হচ্ছে ওয়ান একবার আসতে পারে, তিনবার আসতে পারে, পাঁচবার আসতে পারে এরকম। ওয়ান একবার আসলো একসেপ্ট, দুইবার আসলো একসেপ্ট হবে না, তিনবার আসলে একসেপ্ট হবে, চারবার আসলে একসেপ্ট হবে না, পাঁচবার আসলে একসেপ্ট হবে। এর মাঝখানে যদি একবারও জিরো আসে তাহলে হচ্ছে ট্র্যাপ স্টেট। এরপর আমাদের যদি এরকম হয় যে বলছে যে L1 and L2 L1 and L2 যদি বলে তাহলে হচ্ছে L1 and L2 বলবে না আসলে। আচ্ছা ঠিক আছে, ধরেন এরকম যদি কোয়েশ্চেন যায় তাহলে হচ্ছে আমাদের এটার মানেটা কি? জিরো যত ইচ্ছা ততবার আসতে পারে, এন্ড ওয়ান হচ্ছে আমার অড নাম্বার অফ টাইমস থাকতে হবে। তখন হচ্ছে আমার এরকম সেটা ওয়ান ফাঁকা সেট আসবে, হ্যাঁ, না সেটা তো না, সম্ভব না। ওয়ান হচ্ছে আমার অড নাম্বার অফ টাইমস আসতে হবে। ও ওয়েট, হ্যাঁ, জিরো বলছে। এই L1 এর সেট যদি আমরা চিন্তা করে দেখি এটা আসে এরকম এমপি জিরো 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 এরকম করে। L2 টা যদি দেখি এটা হচ্ছে ওয়ান 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 এরকম। তো কোনো মিল নাই। তো এই আমরা যদি এরকম করি যদি এটা এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এটার দুটার মধ্যে কোনো ইন্টারসেকশন নাই, তো আমরা এন্ড করলে কি নিয়ে আসবো? কিছুই পাবো না। তো তার মানে হচ্ছে আমরা স্টার্ট করবো, স্টার্ট তারপর টাইপ ট্র্যাপ। স্টার্টটাই ট্র্যাপ, আমাদের কোনো এক্সেপ্ট স্টেট নাই। আপনি এমন ক্লাসে হবে। একটা করেছিলেন না কার্তেশীয় গুণজের মতো, যে সবগুলোর কম্বিনেশন নিয়ে? না আহ ওইটা তো হচ্ছে এখানে যে এরকম এটার নাম দিলাম হচ্ছে সাপোজ এটা হচ্ছে, আচ্ছা এটা টি থাকুক, এখানে নাম দিলাম হচ্ছে এখানে না এ না, এটা হচ্ছে এক্স ওয়াই জি এরকম দিলাম। এরপর হচ্ছে আমরা ক্রস প্রোডাক্ট করি। তারপর হচ্ছে ক্রস প্রোডাক্ট বের করি, এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড। এরপর হচ্ছে টি এক্স টি ওয়াই টি জেড, টি এক্স টি ওয়াই টি মানে টি এক্স টি ওয়াই টি জেড। এরপর হচ্ছে মানে হয় না এই যে এ থেকে জিরো, জিরো দিয়ে কই যায়, এক্স থেকে জিরো দিয়ে কই যায়, এ থেকে জিরো দিয়ে এতে যায়, এক্স থেকে জিরো দিয়ে জেডে যায়। তো তার মানে এ জেডে যাবে জিরো দিয়ে, এরকম করে পুরোটা যদি বসাই তারপর হচ্ছে আমার এটা এক্সেপ্ট স্টেট থাকবে। হ্যাঁ ওয়েট না, এটা স্টার্ট স্টেট থাকবে, এরপর এক্সেপ্ট স্টেট হবে কোনটা, এ ওয়াই, এ ওয়াই হবে এক্সেপ্ট। এটার বেলা আমি যদি শিওর পুরোটা যদি আমরা ফিল আপ করি এরপর দেখতে পারবো যে মানে স্টার্ট থেকে কোনোভাবে এ ওয়াই তে যাওয়াই যায় না।
স্যার একটা ডিএফএ কোশ্চেন ছিল বলেন। স্যার no 00 appears as a subsequence before the first 11 আরেকটু বলেন তো, নো 00 no appears 00 appears as a subsequence before the first 11 before as before the first 11 1 আচ্ছা, ধরুন এখানে আমাদের যদি আচ্ছা স্টার্ট করলাম, এরপর হচ্ছে চলেন আমরা হচ্ছে মানে আমরা তো এভাবে বানাইতেই পারবো, বাট এক্সাম্পল যদি বানাই নেই, এখানে 1 এরপর হচ্ছে আমাদের 0 0 আসতে পারে, এটা একসেপ্ট হবে। 0 0 এরপর হচ্ছে একটা 1, মানে এটা একসেপ্ট হবে না, কোনো 1 আসার আগ পর্যন্ত 0 0 থাকা যাবে না। 0 1 এরকম আসতে পারে। এরপর সাপোজ আরো আরো 1 আছে অনেকগুলা, এটা একসেপ্ট হবে। সবচেয়ে ছোট কোনটা একসেপ্ট হয়? 1 একসেপ্ট হয়। অলসো এমপি কি একসেপ্ট হয়? এমপিও একসেপ্ট হয়। শুধু 0 যদি থাকে ওইটাও একসেপ্ট হয়, শুধু 1 যদি থাকে ওইটাও একসেপ্ট হয়, কারণ এখানে এই রুলটা ব্রেক করতেছে না। এই রুলে বলছে যে যদি আমার 1 আসার আগ পর্যন্ত কোনো মানে 0 0 সাবস্ট্রিং আসা যাবে না। তার মানে এই তিনটাতে কোন এই রুলটা ব্রেক হচ্ছে না আসলে। দেখি 0 কি রুল ব্রেক হয়? হয় না, তো এটাও একসেপ্ট হবে। 1 0 তেও এটা একসেপ্ট হবে। 0 0 আসতে পারবে না। Okay, তো আমাদের হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে এটা, ছোট হচ্ছে এটা, তো accept। তারপর হচ্ছে যদি 0 পাই তাও accept। স্যার শুধু 0 0টা কেন অ্যাকসেপ্ট হবে না? কারণ স্যার এখানে 1 1 তো নাই, তাহলে স্যার হ্যাঁ, 0 0টা অ্যাকসেপ্ট হওয়ার কথা না। কারণ 1 তো আসে নাই এখনো, মানে হ্যাঁ 1 আসার আগেই আমার হচ্ছে 0 0 এসে পড়ছে। বলছে না যে no 0 0 appears as a subsequence, আচ্ছা এখানে আবার সাবসিকোয়েন্স বলছে। আচ্ছা তাহলে তো এটাও আমার একসেপ্ট না। সাবসিকোয়েন্স মানে তো এই যে ধরেন এই একটা 0 আসলো, এরপর হচ্ছে আরেকটা 0 আসলো, এটাও তো একসেপ্ট হবে না। আহ, তার মানে ধরেন 1 একটা সাবস্ট্রিং, এই সাবস্ট্রিংটা আমি না পাওয়া পর্যন্ত এর আগে কোনো 0 0 আসতে দিব না। ধরেন এই সাবস্ট্রিংটা আসেও নাই আমার স্ট্রিং এ, তাও আমি কোনো 0 0 পাইতে দিব না। আচ্ছা ধরেন এই 0 এর পর আমার হচ্ছে একটা 0 পাইছি, আরেকটা 0 পাইছি, তাহলে হচ্ছে এটা ট্র্যাপে চলে যাবে। 1 আসার আগে আমি হচ্ছে 0 পেয়ে গেছি। এটার আগে ধরেন হচ্ছে আমি অনেকগুলো 1 পাইছি। আচ্ছা অনেকগুলো 1 পাইলে এর মাঝখানে আবার 1 টা এসেই পড়ে, তখন আবার এটা লিগ্যাল হয়ে যায়। আচ্ছা তো ধরেন একটা 1 পাইছি, এরপর হচ্ছে আমি আরেকটা 0 পাইছি। দ্যাট মিন্স হচ্ছে যে 0 1 একসেপ্ট হবে, এই রুলটা ব্রেক করতেছে না। বাট 0 1 এর আহ, পর হচ্ছে আমি আরেকটা 0 পাইছি, তখন আবার হচ্ছে আমার চাপে চলে যাবে। বিকজ হচ্ছে আমার এখনো 1 জিনিসটা আসে নাই, এটার আগে আমি 0 0 এটা সাবসিকোয়েন্স হিসেবে পেয়ে গেছি। এখন দেখেন আমার এই একটা 1 এর পর আমার যদি আরেকটা 1 আসে, এটাও একসেপ্ট হবে। এন্ড এটার পর আমার যত ইচ্ছা 0 বা 1 আসুক, কোনো সমস্যা নেই, এগুলো সব একসেপ্ট হবে। আচ্ছা এখন আবার দেখি যে আমার সাপোজ হচ্ছে একটা 1 আসছে,
তারপর আরেকটা ওয়ান আসছে, তাহলে এই ওয়ানটা এখানে দিয়ে দিতে পারি। আহ, এই তো হয়ে গেছে তো পুরোটা, এটাই হবে আনসার। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার রেগ এক্সে হচ্ছে এন্ড কিভাবে করে? এন্ড করার তো কোনো ওয়ে নাই। ধরেন হচ্ছে এরকম যদি বলে আমাকে ডাব্লিউ স্টার্ট 01 and and 11 এরকম যদি বলে, আচ্ছা এখানে এমন ওয়ে নাই যে আমি হচ্ছে 01 দিয়ে আলাদা করে করলাম, এরপর হচ্ছে আমার কিছু একটা দিয়ে এরপর ওই পাশে করলাম, এরকম না। হচ্ছে আচ্ছা 11টার সাথেই রাখতে হবে, এর মাঝখানে হচ্ছে আমার 0 আর 1 যে কোনো কম্বিনেশন আসতে পারে, বাট অড এরকমও আসতে পারে যে 0 1 আর একটা হচ্ছে 1টা ইকুয়াল জিরো। আচ্ছা বুঝতে তাহলে পারছি। আসলে এন্ড করার কোনো ইজি ওয়ে নেই। থ্যাংক ইউ স্যার, বুঝছি। আমার এখন যাওয়া লাগবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। স্যার আমরা জিরোতে স্যার মাল্টিপল হিসেবে কাউন্ট করবো না, লাইক যে কোনো কিছু, মাল্টিপল হিসেবে বলতে? মানে স্যার ধরেন যদি বলে যে লাইক মাল্টিপল অফ লেন্থ ইজ মাল্টিপল অফ 2, তাহলে স্যার জিরো লেন্থটাও তো অ্যাকসেপ্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। কেউ যদি না দেন তাও সমস্যা নাই, এটাই অ্যাকসেপ্ট হবে। স্যার ডিভিসিবল বললে তো মনে হয় না অ্যাকসেপ্ট হবে। ডিভিজিবল, হ্যাঁ ডিভিজিবল হবে না, কারণ জিরো তো ডিভিজিবল। আচ্ছা, আর স্যার ইভেনের বেলায় জিরো হবে বাট অডের বেলায় হবে না। ওয়েট দাঁড়ান দেখি, জিরো, আচ্ছা জিরো তো ডিভিজিবল বাই এনিথিং, তো ডিভিজিবল বললেও হবে। জিরোকে 5 দিয়ে ডিভাইড, মানে ডিভাইড করেন তাহলেও জিরোই পাবো, জিরোকে 10 দিয়ে ডিভাইড করলেও জিরোই পাবো, বাট হচ্ছে কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করা যায় না আর কি। স্যার হ্যাঁ হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশনে একটু পার্শিয়াল মার্কিং করেন। এই মার্কিং আমার হাতে নাই, এটা এটা আপনাদের ওই যে রুব্রিক একটা শেয়ার করা আছে না ওই ফোল্ডারের মধ্যে, ওখানে যেভাবে দেওয়া থাকে ওগুলো আমরা সব সেকশনে সেম ভাবে ফলো করি। স্যার রেগুলার এক্সপ্রেশনে অর থাকলে আমরা মানে দুইটা এক্সপ্রেশনকে প্লাস দিয়ে জাস্ট দিয়ে দিই, এন্ড হ্যাঁ থাকলে হ্যাঁ, কি এরকম কিছু না আছে? না, এন্ড থাকতে এরকম কিছু নাই, এটা চিন্তা করে বের করা লাগবে যে কিভাবে করতে পারি। এন্ড থাকলে কোনো সিম্বল নাই। স্যার এনএফএ তে কনক্যাটেনেট আমরা করতে গেলে স্যার কি করা লাগবে স্যার? এই যে রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ তে যে দেখালাম, লাইক জাস্ট মিলাই দিই, লাইক যদি ধরেন একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে স্যার 01। এনএফএ টু এনএফএ স্যার, এনএফএ এর সাথেই আমি আরেকটা এনএফএ কে জাস্ট কনক্যাটেনেট করব। হ্যাঁ জাস্ট এক্সেপ্ট স্টেট জোড়া থেকে বানিয়ে দিবেন। স্টার্ট স্টেপকে জোড়া দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সেপ্টেড গুলো থেকে আর কি স্টার্ট সেটে এপসাইলন আচ্ছা, ট্রানজিশন দিয়ে দিব। ফার্স্ট যেটা দিচ্ছি সেটার অ্যাকসেপ্টেড সরায় দিয়ে ওটাকে পরেরটা স্টার্টিং ছিল জোড়া দিয়ে দিবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম।